আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কালকের ক্লাসে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছিলাম যে কম্পিউটারের যে বেসিক ধারণাগুলো, আউটপুট ইনপুট ডিভাইসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম কালকে। তো আজকে সেই বিষয়গুলোর মধ্যে থেকে আপনাদেরকে আজকে কিবোর্ড সম্পর্কে ধারণা দেব। তো সবাই আশা করি ভিডিওটি দেখবেন। কিবোর্ডের প্রত্যেকটা বাটনের কাজ যদি আপনি জানেন, তাহলে কম্পিউটারে কোনো কাজ করতে আপনি থেমে যাবেন না, বাধাগ্রস্ত হবেন না। একটা জিনিস পরিচালনা করতে গেলে সেই জিনিস সম্পর্কে আগে খুঁটিনাটি জেনে নিতে হবে আপনাকে, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আজকে আর কথা নয়, সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আর যারা এখন পর্যন্ত আমাদের প্রথম বেসিক ক্লাসটি দেখেননি, অতি দ্রুত আমাদের সেই ক্লাসটি দেখে আসবেন। চলে আসলাম আমাদের আজকের মেইন ক্লাসে। এটা হচ্ছে একটাই কিবোর্ডের প্রত্যেকটা বাটনের আলাদা আলাদা কাজ থাকে। এর ভিতরে এখান থেকে কিউ থেকে এইদিকে এই ব্র্যাকেট, এই তিনটা হচ্ছে অ্যালফাবেট কি, অর্থাৎ বর্ণমালা কি। এই তিনটা লাইন হচ্ছে অ্যালফাবেট কি অথবা বর্ণমালা কি। এরপরে হচ্ছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার, স্পেস বার, অল্টার, উইন্ডোজ, কন্ট্রোল, এই সবগুলো হচ্ছে কন্ট্রোল কি। এই পাশ থেকে এইগুলো হচ্ছে কন্ট্রোল কি, মনে রাখার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে কন্ট্রোল কি। আর এই 1 থেকে 0 পর্যন্ত এগুলো হচ্ছে নাম্বার কি। এই পাশে দেওয়া থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নাম্বার কি। এই যে 1 থেকে 9 পর্যন্ত এগুলো নাম্বার কি। এরপরে এখান থেকে শুরু করে F1 থেকে শুরু করে F12 পর্যন্ত ফাংশন কি। এগুলো হচ্ছে ফাংশন কির সম্পর্কে যদি আপনাদেরকে বলি, অনেক লম্বা আলোচনা। তারপরে আজকে কিবোর্ড বিষয়কে যেহেতু সামনে এনেছি, আজকে আপনাদের পুরো F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি এর ব্যবহার আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো আর এগুলো হচ্ছে অ্যারো কি, লেফট রাইটে, উপরে নিচে, ডাইনে বামে যাওয়ার জন্য এই কিগুলো ব্যবহার করা হয়। এরপরে আছে ডিলিট কি। আপনি এই কোনো একটা ফাইলের উপরে ক্লিক করে ডিলিট কিতে চাপ দিলে অটো ডিলিট হয়ে যাবে। মাউস দিয়ে ডিলিট করা লাগবে না, জাস্ট মাউস দিয়ে ওইটাকে নির্দেশনা দিয়ে যে এটা আপনি ডিলিট করবেন, এরপরে ডিলিটে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। এন্ড কি দিয়ে একেবারে শেষে যাওয়া যায়। আর হোম কি দিলে হোমে চলে যাবেন। ইনসার্ট, এটা কোনো কিছু অ্যাড করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে পেজ ডাউন দিলে আপনি একবার পেজের নিচে চলে যাবেন, ধীরে ধীরে। পেজ আপ দিলে পেজের উপরে চলে যাবেন। এরপর আছে প্রিন্ট স্ক্রিন। এটা হচ্ছে আপনার প্রিন্ট স্ক্রিনে উইন্ডোজ প্লাস, এই উইন্ডোজ চাপ দিয়ে ধরে রেখে প্রিন্ট স্ক্রিনে ক্লিক দিলে একটি আপনার স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রল লক, এটা স্ক্রল লকের কাজ আছে। পজ ব্রেক এটার কাজ আছে। নাম্বার লক, এটার কাজ আছে। নাম্বার লক, এখন যদি আমি এগুলো ক্লিক করি, যেখানে এখানে অ্যারো কি আছে, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখন যদি এগুলোতে আমি ক্লিক দিই তাহলে অ্যারোর মতো কাজ করবে। যদি নাম্বার লক দিই তখন এই নাম্বারগুলো আমার টাইপ করলে সংখ্যাগুলো উঠবে। এরপরে এখানে আরেকটা আছে ক্যাপস। আর এর স্ক্রল লকের স্ক্রল লকে ক্লিক দিলে দেখবেন যে বাতি চলে। আর কিবোর্ড থেকে
এই পাশ থেকে ক্যাপস লকে ক্লিক দিলে দেখবেন ওই পাশে বাতি দিলে ক্যাপস লকে দিলে বাতি নিভে যাবে। এটা হচ্ছে কিবোর্ডের কয়েকটা বেসিক ধারণা। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের মনিটর স্ক্রিনে। মনিটর স্ক্রিনে আসার পর আপনাদেরকে দেখাবো এখান থেকে এখান থেকে দেখাবো F1 থেকে F12 পর্যন্ত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনাদেরকে বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কম্পিউটারের প্রয়োজনীয় নানা অংশের মধ্যে অন্যতম কিবোর্ডে থাকে নানা ধরনের বোতাম এবং এই বোতামগুলো ভিন্ন ভিন্ন কাজ করে। একেবারে উপরের সারিতে যে বোতামগুলো আছে সেগুলো বাঁ দিক থেকে শুরু হয়েছে F1 দিয়ে, শেষ হয়েছে F12 দিয়ে। এগুলো ফাংশন কি, প্রায় প্রতিটি সফটওয়্যার এগুলোর বিশেষ কিছু কাজ রয়েছে, তাই এখন আপনাদেরকে জানিয়ে দেব সেই কাজগুলো। তো F1 এই ফাংশন কি উইন্ডোজের সব জায়গায় হেল্প মেনু হিসেবে কাজ করে থাকে। আপনি যদি কোনো প্রোগ্রামে কাজ করতে গিয়ে হঠাৎ কোনো অংশের কাজ না পারেন বা কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে F1 চেপলে সেই প্রোগ্রামের সাহায্যে পর্দায় চালু হয়ে যাবে। হেল্প দেখে সেই বিষয় শিখে নিতে পারবেন। শিফট প্লাস F1 চাপলে সংবেদনশীল সাহায্য সেবা বিন্যাস আকারে প্রকাশ পাবে। কন্ট্রোল প্লাস অল্টা প্লাস F1 চাপলে মাইক্রোসফট সিস্টেম তথ্য দেখা যাবে। এখন আপনি কন্ট্রোল প্লাস অল্ট, আপনি কন্ট্রোলও চাপবেন, প্লাস চাপবেন, অল্ট চাপবেন, প্লাস চাপবেন, F1 চাপবেন, এরকম নয়। অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এক আঙ্গুল দিয়ে চেপে রেখে আর অন্য আঙ্গুল দিয়ে, অল্ট চেপে রেখে অন্য আঙ্গুল দিয়ে F1, তিনটা আঙ্গুল একসাথে একই সময় কাজ করতে হবে, কাজ করাতে হবে। যদি আপনি কন্ট্রোল চেপে পরে প্লাস চাপেন এবং প্লাস চাপার আগে কন্ট্রোল বাটনটি ছেড়ে দেন, তাহলে কিন্তু হবে না, সবগুলো একসাথে চাপতে হবে। এরপরে হচ্ছে F2, এটি ব্যবহার করে যে কোনো ফাইল ফোল্ডারের নাম বদলানো, রিনেম করা যায়। যে কোনো ফোল্ডার নির্বাচন করে F2 চাপলে সেই ফোল্ডারের নাম বদলের সুযোগ পাবেন। ওয়ার্ডে এই ফাংশনের কিছু উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। অল্ট প্লাস কন্ট্রোল প্লাস F2 চাপলে পুরনো ডকুমেন্ট ফাইল খোলা যাবে। কন্ট্রোল প্লাস F2 চেপে প্রিন্ট নমুনা প্রিভিউ, দেখা যাবে। অল্ট প্লাস শিফট প্লাস F2 চাপলে ফাইল সেভ করা যাবে। শিফট প্লাস F2 চেপে লেখা কপি করা যাবে। শিফট প্লাস F2 চাপলে লেখা কপি হয়ে যাবে। F2 কি চেপে কোনো মাদারবোর্ডের বায়োস সেটআপে ঢোকা যায়। বায়োস সেটআপটা কি? বায়োস সেটআপটা হচ্ছে আপনি যদি কোনো সময় আপনার কম্পিউটারের উইন্ডোজ পড়ে যায়, বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি F2 ক্লিক করে বায়োসে গিয়ে উইন্ডোজ দিতে পারবেন। এরপরে F3, কম্পিউটারে কাজ করার সময় কোনো তথ্য খুঁজে নিতে হলে F3 চাপতে হবে। MS ডসের নির্দেশনায় আবার দেখানোর কাজে F3 ব্যবহার হয়। মাইক্রোসফট ওয়ার্ডে লেখা নির্বাচন করে শিফট প্লাস F3 কি চাপলে নির্বাচিত অংশের লেখা ছোট হাতের থেকে বড় হাতের লেখায় পরিণত হবে। এরপরে আমরা F4-এ যাব। F4 ওয়েবসাইট দেখার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরার চালু করে। F4 চাপলে ওয়েব ঠিকানা লেখার জায়গায় হিস্ট্রি, সাম্প্রতিক সময়ে দেখা ওয়েবসাইটের তালিকা দেখাবে। অল্ট প্লাস F4 চাপলে উইন্ডোজ চালু থাকা যে কোনো প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে F4 কি চাপলে সর্বশেষ কাজ পুনরায় হবে। আন্ডু। শিফট প্লাস F4 চাপলে ফাইন্ড অর গো টু কাজ করবে। কন্ট্রোল প্লাস F4 চাপলে চালু থাকা ডকুমেন্টসের উইন্ডো বন্ধ হবে। আপনি যদি আপনার কম্পিউটারে ট্রাই করে দেখেন, যে কোনো একটা, ধরো আপনি একটা ব্রাউজারে গেছেন অথবা যে কোনো একটা ফাইলের ভিতরে গেছেন, ফাইলের ভিতরে যাওয়ার পরে আপনি মাউস দিয়ে
কম্পিউটারের একেবারে দেখতে পাচ্ছেন উপরে ক্রস চিহ্ন দেওয়া আছে, ওইখানে ক্লিক না করে ডাইরেক্ট যদি Ctrl+F4 ক্লিক করেন দেখবেন যে আপনার উইন্ডোজ বন্ধ হয়ে যাবে। মানে এই এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটি বন্ধ হয়ে একেবারে আমার যে ডেস্কটপে যে ফটোটা আছে ওইটা দেখা যাবে। F5 ফাংশন কির F5 এটি চাপলে চালু থাকা উইন্ডোজ রিফ্রেশ হবে, ইন্টারনেট দেখার সফটওয়্যার F5 চাপলে ওয়েবসাইটে ওই পাতা আবার আসবে লোড হয়ে। পাওয়ার পয়েন্ট F5 চেপে স্লাইড শো দেখা যায়। ওয়ার্ডে F5 কি চাপলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইন্ডো চালু হবে। Shift+F5 চেপে আগের রিভিশনে ফিরে যাওয়া যায়। Ctrl+Shift+F5 চাপলে বুকমার্কস সম্পাদনা করা যাবে। Alt+F5 চাপলে ওয়ার্ড প্রোগ্রাম বন্ধ হবে। এরপরে F6 এই কি চাপলে কার্সর ইন্টারনেট ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় অ্যাড্রেস বার চলে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+F6 চাপলে চালু থাকা সব ডকুমেন্টকে পর্যায়ক্রমে দেখাবে। Ctrl+Shift+F6 চাপলে আরেকটি ওয়ার্ড ডকুমেন্ট চালু হবে। এরপরে ফাংশন কি F7 উইন্ডোজের এই কির খুব বেশি কাজ নেই, তবে মাইক্রোসফট ওয়ার্ডে Shift+F7 কি চাপলে এর অভিধান থেকে সমর্থক শব্দ খুঁজে নেওয়া যাবে। F8 উইন্ডোজ চালু হওয়ার সময় এই কি চাপলে উইন্ডোজ সেভ মোডে কাজ শুরু করবে। ওয়ার্ডে Shift+F8 চাপলে নির্বাচিত অংশকে সংকোচন করা যায়। Alt+F8 চাপলে মাইক্রো চালু হবে। এরপর F9 কি F9 ফাংশন কি এটি চাপলে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের আওয়াজ ভলিউম বাড়ানো যায় F9 প্রেস করে। ওয়ার্ডে Ctrl+F9 কি চাপলে ফাঁকা ক্ষেত্র তৈরি হয়। F10 এটি চাপলে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের ভলিউম কমানো যায়। F10 চাপলে অধিকাংশ প্রোগ্রামের মেনু বার দেখা যায়। যে কোনো ফোল্ডার নির্বাচন করে Shift+F10 চাপলে শর্টকাট মেনু দেখা যাবে। F11 যে কোনো ইন্টারনেট ওয়েব ব্রাউজারের F11 চাপলে সেটি পর্দা জুড়ে ফুল স্ক্রিন দেখাবে। মাইক্রোসফট এক্সেল Shift+F11 চাপলে নতুন স্প্রেডশিট খোলা যাবে। Ctrl+F11 চাপলে নতুন মাইক্রো ওয়ার্ডবুক যোগ হবে। F12 অভ্র বাংলা কিবোর্ড ইংরেজি লেখা যাবে F12 কি চেপে। মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+Shift+F12 কি একত্রে চাপলে যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করা যাবে। Shift+F12 কি চাপলে ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইজি টেক হাউস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।